ওয়েল তো দেখো ভাই আমরা আজকে স্টার্ট করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর কিছু অঙ্ক। ওয়েল তো দেখে আমরা শুরু করি। তো আমাদের প্রথম অঙ্কটা ভাই দেওয়া আছে আমাদের কি বলতেছে, আমাদের এটা হচ্ছে বইয়ের 2 নম্বর অঙ্ক। তো এখানে কি দেওয়া আছে বলতো, সাইনের মান দেওয়া আছে 3/4। তো কি করতে হবে বলতো ভাই, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে টোটাল ভাই 6টা, তো একটা অনুপাত দেওয়া আছে। ওকে, তার থেকে বলতো কয়টা, 5টা। তো বাকি 5টা অনুপাত তোমাকে কি করতে হবে বলতো, বের করতে হবে। ঠিক আছে? তো দেখো আমরা যেটা দেওয়া আছে আমি সেটা লিখে দিই। আমরা যদি এখন সলিউশন শুরু করে দিই, তো আমি লিখবো যে এখানে বা দেওয়া আছে যাই যে যে যেটা লেখো। তো এখানে লিখলাম আমি, ধরো এখানে কি, যে সাইন এ সমান কত দেওয়া আছে বলতো, 3/4। বুঝলেন? তো দেখো তোমরা, আমি একটু এইদিকে সাইডে একটা সূত্র লিখি। আমরা সাইনের সূত্র কি জানি বলতো ভাই, লম্ব ভাগ অতিভুজ। সাগরে লবণ অনেক, তাই না? লম্ব ভাগ অতিভুজ, আমি শর্টকাটে অতি লিখলাম। ওয়েল, তো দেখো তাহলে এই যে উপরে যেটা আছে ভাই, এটাকে 3কে আমরা বলবো লম্ব। দেখো উপরে লম্ব, আর নিচে 4 আছে, এটাকে আমরা কি বলবো বলতো, অতিভুজ বলবো। ঠিক আছে? তো দেখো আমরা লিখবো যে অতএব লম্ব সমান হচ্ছে কত, 3, এবং নিচে হচ্ছে কি বলতো, অতিভুজ। অতিভুজ সমান কত বলতো, 4। আচ্ছা, একটু গততার সুযোগ আমরা একক কথাটা ভাই দিয়ে দিলাম। ওকে, ওয়েল, তাহলে আমাদের নাই কি এটা বলতো, ভূমি নাই। তো আমরা কি করবো, এই ভূমিটা বের করে নেবো। ঠিক আছে? তো দেখো আমরা ভাই পিথাগোরাসের উপপাদ্য একটু জানি, তো তোমরা, আমরা পিথাগোরাসের উপপাদ্য এখন ব্যবহার করে আমরা কি করবো, ভূমির মানটা বের করে নেবো। ঠিক আছে? তো তাহলে দেখো যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি ভাই, তো কি আসে, আমরা জানি। তো লিখলাম যা, ডট যা। তো তোমরা এখানে কি লিখে নেবে, আমরা জানি। ওয়েল, আমরা কি জানি বলতো, অনেক কিছু জানি, তাই না? তো কি জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ কি বলতো ভাই, ভূমি স্কোয়ার। ওকে, তো আমাদের কি বের করতে হবে বলতো, ভূমি বের করতে হবে। ঠিক আছে? তো আমি ভূমিটাকে, ডানটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখো ভাই লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। এত বড় করতে হয় না, তারপর একটু ভাঙে দেখেছে। প্রথম অঙ্ক যেহেতু, সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। ওকে, এখন ভাই দেখো ভূমির মান বের করবো, তাহলে লম্ব স্কোয়ার পাশে যায় কি হবে, বিয়োগ। তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল কি হবে বলতো, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। ওকে, তাহলে এই যে ভূমি স্কোয়ার, আমরা স্কোয়ারকে কাটতে গেলে উভয় পক্ষে কি করবো, রুট। তাহলে উভয় পক্ষে ভাই কি করে দিলাম, রুট। এখন দেখো অতিভুজের মান কত দেওয়া ছিল বলতো, অতিভুজের মান দেওয়া ছিল 4, আর লম্বর মান কত দেওয়া ছিল, 3। তো আমরা এই দুইটার মান কি করবো এখন বলতো ভাই, বসাবো। তো অতিভুজের মান 4, তারপর স্কোয়ার, মাইনাস লম্বর মান হচ্ছে 3, তারপর স্কোয়ার সূত্র। ওকে, তাহলে দেখো ভাই এটা কত আসে বলতো, 4 উপর স্কোয়ার, আহ 4 উপর স্কোয়ার করলে কত আসে বলতো ভাই, 16, মাইনাস 3 উপর স্কোয়ার করলে কত আসে, 9। তাহলে 16 থেকে 9 বিয়োগ দিলে কত আসে বলতো, 7। তাহলে এটা হচ্ছে √7। তাহলে ওয়েল, তাহলে আমরা দেখো ভাই ভূমির মানটা কত পাচ্ছি বলতো, √7। তো আমি এই জিনিসটা একটু লিখে নিলাম, হ্যাঁ, একটু আমাদের সুবিধা হবে, দেখে দেখে, √7। তো এটা হচ্ছে এক্সট্রা অংশ এইদিকে থাকে। এখন ভাই দেখো আমরা বাকি অনুপাত যে কটা আছে আমরা সেগুলো এখন বের করতেই পারবো। ওকে, ওয়েল, তো দেখো আমরা যদি প্রথমে ভাই দেখো কস বের করি, কস এ, কস এ। ওকে, তো দেখো কস 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 মানে কি বলতো ভাই, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান মাত্র পাইলাম মনে হয় √7, আর অতিভুজের মান কত বলতো ভাই, 4। ওকে, ওয়েল, এবার দেখো ভাই আমরা ট্যান এর মান বের করবো। টেনের সূত্র কি জানি, টেনের লম্বা ভূত, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্বর মান কত বলতো ভাই, 3, আর ভূমির মান কত বলতো, √7। ওয়েল, এখন ভাই দেখো আমার আর আরো কয়টা আছে, আরো 3টা বাকি আছে। ঠিক আছে? তাহলে ভাই দেখো প্রথমে কোসেক, এটা যদি এখন দেখে নিই, কোসেক। এখন কোসেকের জন্য কি আলাদা করে সূত্র মুখস্থ করব, না ভাই, এত সূত্র মুখস্থ করলে পাগল হয়ে যাবে। তো আমরা একটা জিনিস, আমি তোমাদের দেখো সূত্র মুখস্থ করার কৌশল, ওই ক্লাসটা নিয়েছিলাম, কেউ যদি ক্লাসটা না দেখে আসো ওইটা দেখে আসবো, তাহলে বুঝতে পারবো। তো দেখো আমি ওখানে বলছিলাম, কি বলছিলাম দেখো তো, যে কোসেক কার বিপরীত বলতো, কোসেক হচ্ছে সাইনের গুণোত্তর বিপরীত। কোসেক কার গুণোত্তর বিপরীত, সাইনের। তাহলে সাইনের মান দেওয়া আছে বলতো ভাই কত, 3/4। তাহলে কোসেকের মান কত হবে বলতো ভাই, 4/3, উল্টা। ওয়েল, আর কি কি বাকি আছে ভাই, এবার দেখো কটের মানটাও নিয়ে নেই এখানে, হতে হচ্ছে কট এ। আবার দেখো কটের জন্য তো সূত্র মুখস্থ করবো না। তো কট কার গুণোত্তর বিপরীত বলতো ভাই, কট হচ্ছে ট্যানের গুণোত্তর বিপরীত। দেখো
tan এর মান কত দেওয়া আছে ভাই 3 ভাগ √7, তাহলে cot এর মান হবে √7 ভাগ 3। ওকে, এবার দেখো ভাই আর কে বাকি আছে বলো তো? আর বাকি আছে sec। sec a। এবার দেখো sec কার গুণাত্মক বিপরীত বলো তো? sec হচ্ছে cos এর গুণাত্মক বিপরীত। cos এর মান হচ্ছে √7 ভাগ 4, তাহলে sec এর মান কত হবে বলো তো ভাই? 4 ভাগ √7। ওকে, এই হচ্ছে অবস্থা। তো দেখো ভাই আমাদের 5টা ত্রিকোণমিতিক অনুপাত বের করার দরকার ছিল, আমাদের 5টাই বের হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন একটু কথা বলি ভাই, দেখো আমরা কার কার মুখস্থ করবো? শুধু সাইনের, সাইন, কস আর কি tan এর সূত্রটা মুখস্থ করবো, তাই না? সাইনকে যদি উল্টাই দেই তাহলে ভাই কি পাবো বলতো? কোসেক। কোসেক আচ্ছা যাক, বানানটা মানে ভুল। আচ্ছা যাক, কস রে উল্টাই দিলে ভাই কারে পাবো বলতো? সেক। আর tan রে উল্টাই দিলে কারে পাবো বলতো ভাই? কট। ওকে, তাহলে ভাই দেখো তোমার যদি সাইন কস ট্যান মুখস্থ করলে হয়ে যায়, তাহলে কোসেক সেক কট এই তিনটা তো আলাদা করে মুখস্থ করার কোনো মানে হয় না। ওকে, তো আশা করি তোমরা ওই ক্লাসটা দেখে আসবে, আসলে তোমরা বুঝতে পারবে ভাই খুব ইজিলি। এবার দেখো পরের ক্লাসে, পরের অঙ্কে যদি আমরা যাই ভাই, পরের অঙ্কে দেখো তো আমাদের কি দেওয়া আছে? 15 কটের সমান হচ্ছে 8, হলে আমাদের কি করতে হবে? সাইন ও সেকের মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখো ভাই আগের অঙ্কটার মতন চেনা চেনা লাগতেছে। তো এটা হচ্ছে অনুশীলন কয় নম্বর অঙ্ক বলো তো? 3 নম্বর। তো এটা যদি ভাই আমরা যদি সলভ করতে যাই, ওকে, আমি লিখি এখানে, এখানে কি বলতো? 15 কট এ সমান হচ্ছে ভাই 8। এই জিনিসটা একটু চেনা চেনা লাগে কিনা দেখো, আমরা যে আগের অঙ্কে যাই। দেখো আর প্রথম অঙ্কটাতে ভাই আমাদের যে দেওয়াটা, যে জিনিসটা দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল সাইনের সমান 3/4, মানে একটা অনুপাতের মান দেওয়া ছিল। ঠিক আছে, তো এখানে কি হয়েছে? তাহলে ওখানেও আমরা কি অনুপাতের মানটা একটু ক্লিয়ার হয়ে নেবো। তাহলে 15 কট এ সমান 8, তাহলে ভাই আমরা অনুপাতের মানটাই শুধু চাই। তাহলে আমরা নিই কট এ, কট এ সমান, তাহলে 15টাকে ওপাশে পড়ে দেই। দ্যাট মিনস আমরা এখানে পুরো একটা অনুপাতের মান চাই ভাই। হ্যাঁ, তাহলে 8 15 ছেলের পাশে গুণ, পাশে যা হবে কি বলতো? ভাগ। ফেল। এখন দেখো ভাই এবার এটার আমরা কি লিখে নেবো? tan এর আমরা সূত্র কি নিয়ে যাবে বলতো? tan এর সূত্র জানি লম্ব ভাগ ভূমি, ল ভাগ ভূমি। দেখলাম, ওকে। তাহলে ভাই দেখো, তাহলে কোয়াট কি হবে? উল্টা, ভূমি ভাগ লম্ব। তাহলে আমাদের উপরে 8 আছে, 8টা কি হবে বলতো? ভূমি। আর 15 নিচে আছে, এটা কি হবে বলতো ভাই? লম্ব। ওকে, তো আমরা এটা এখন লিখে নেবো যে অতএব ভূমি সমান হচ্ছে কত বলতো? 8, এবং লম্ব সমান কত বলতো ভাই? লম্ব সমান হচ্ছে 15। ওকে, এই হচ্ছে অবস্থা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমার এখন নাই কি ভাই বলতো? অতিভুজটা নেই, তো আমরা কি করব? এই অতিভুজটা বের করে নেবো। ওকে, তো দেখো ভাই আমরা যদি অতিভুজটা এখন যদি বের করতে যাই, তো আমরা দেখো আমরা পিথাগোরাসের সূত্রটা আমরা জানি। তবে সুন্দর করে লিখবা, কি লিখবা? আমরা জানি আ যা। ওকে, তো কি জানি বলতো ভাই? অতিভুজ সমান, অতিভুজটাই তো বের করতে হবে, তাই না? রুট ওভার লম্ব স্কয়ার, কি বলতো? ভূমি স্কয়ার। ওয়েল, দেখো ভাই এখন যদি আমরা মানটা বসাই, লম্বর মান কত বলতো? 8, তারপর স্কয়ার, যোগ ভূমির মান কত বলতো ভাই? 15, তারপর স্কয়ার। তো দেখো এখন যদি ভাই এটা যদি আমরা হিসাব করি, 8 এর পর স্কয়ার মানে হচ্ছে 64, যোগ 15, 15 পর স্কয়ার করলে কত হবে বলতো ভাই? 225। ওকে, এবং এইটা যদি ভাই আমরা যদি আমরা একটু হিসাব করি, হ্যাঁ, তো এখন দেখো ভাই আমাদের 64 আর 225 যদি যোগ করি তাহলে কত হবে বলতো? 289, 289, এবং রুট করো তাহলে কত হবে বলতো? 17। তো একটু আমরা একক কথাটা দিয়ে দিই। হ্যাঁ, একক, এই জায়গাগুলো একক কথাটা দিয়ে দিব। একক, একক। ওয়েল, তো ভাই দেখো এখন দেখো আমাদের এখানে কার কার মান বের করতে হবে বলতো? শুধু সাইন আর হচ্ছে সেকের মান। ওয়েল, তো দেখো আমরা যদি সাইন আর যদি সেকের মানটা বের করি, তখন তখন কি করছিল? তখন বাকি 5টা বের করতেছিল। এখন শুধু তোমাকে বের করতে হবে ভাই বলতো কি? সাইন আর সেকের মান। তো দেখো আমরা যদি সাইন আর সেকের মান এখন যদি বের করতে চাই, ওয়েল, তাহলে আমি দেখো অতএব সাইন, তো সাইন হচ্ছে এই কোণ, তাই না? সাইন এ। তাহলে সাইন মানে কি জানি বলতো ভাই? লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ কি? অতিভুজ। সাগরে লবণ অনেক। লম্বের মান কত বলতো ভাই? 15 ভাগ হচ্ছে অতিভুজ। অতিভুজের মান কত বলতো ভাই? মাত্র ফেলে যে 17। এই হচ্ছে অবস্থা। ওকে, আরেকটা কার মান বের করতে হবে বলতো ভাই? সেকের মান বের করতে হবে, তাই না? তো দেখো সেক এ। তো সেক কার বিপরীত বলতো ভাই? কসের বিপরীত। কস মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে সেক কি হবে? উল্টা,
অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজের মান কত বলতো ভাই? 17 ভাগ ভূমি। ভূমির মান কত বলতো? এই যে দেখো দেওয়া আছে 8। That's it. এই হচ্ছে অবস্থা। 17/8 খুব বাজে হয়েছে। ওকে, 17/8। তো আশা করি ভাই বুঝতে পারছো। ওকে, ওয়েল। এখন দেখো ভাই আমরা যদি নেক্সট অঙ্কে যাই, এই অঙ্কটাতে একটু এই ভাষা দিছে, ঠিক আছে, অনুপাতের মান দেওয়া নেই। দেখো কিভাবে আমরা দেখি, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক অনুশীলনের। এখানে ভাই কি বলতেছে বলতো? এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। ভাই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল, এবার দেখো ভাই কি করছে বলে, তারপর দিছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এ বি সি কোণের মান হচ্ছে থিটা। দ্যাট মিন্স মাঝখানে কি আছে বলতো ভাই? বি। তাহলে ভাই বি কোণটার মান হচ্ছে থিটা। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা মান বের করতে হবে, ঠিক আছে। তো দেখো ভাই আগে এবার আমরা একটু কি করবো, ছবিটা একটু এঁকে নেবো, ঠিক আছে। তো দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ ভাই আঁকার চেষ্টা করি। তো ধরো ভাই আমি একটা সমকোণী ত্রিভুজ মোটামুটি আঁকলাম। ওকে, তোমরা কি করবা? সুন্দর করে পরীক্ষাটা লিখে নেবা। ওকে, তাহলে দেখো ভাই এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? তাহলে তো প্রথমে তোমাদের 90 ডিগ্রিটাকে এনশিওর করতে হবে। তো দেখো কে 90 ডিগ্রি? 90 ডিগ্রি মানে সমকোণ, তাই না? তো সমকোণ হচ্ছে কেটা বলতো ভাই? সি কোণটা। তাহলে ভাই এই জায়গা হবে সি। বাদ বাকি তুমি যে কোনো এক জায়গায় এ, যে কোনো এক জায়গায় বি দিতে পারবা, ঠিক আছে, তুমি যদি সমকোণকে ঠিক রাখো। তো ধরো আমি উপরে দিলাম এ, নিচে দিলাম বি। এবং এখন দেখো ভাই এখানে কি দেওয়া ছিল? বি কোণ মান থিটা। এই যে মাঝখানে কি ছিল? মাঝখানে যেটা থাকবে সেই হচ্ছে কোণ। তাহলে বি কোণ মান হচ্ছে থিটা। এই যে ভাই এটা এটা। তো যাই হোক এখন মানগুলো বসে দিই। এবি বাহুর মান হচ্ছে ভাই 13 সেন্টিমিটার, এবি হচ্ছে এই যে এইটা। ওকে, তারপরে দেখো ভাই বিসির মান হচ্ছে এই যে বিসি এইটা, বিসির মান হচ্ছে 12। ওকে, এখন দেখো ভাই থিটা কোণের সাপেক্ষে 12 কে তুমি কি বলবা? অবশ্যই ভূমি বলবা। আর এসিটা হচ্ছে ভাই কি বলতো? অতিভুজ। সরি, এবিটা কি বলতো ভাই? অতিভুজ 90 ডিগ্রি বিপরীত। ওয়েল, তো এখানে ভাই তুমি এই কথাগুলো একটু লিখবা যে এখানে বা দেওয়া, সরি দেওয়া আছে, কথাটা দিয়ে দিলাম। দেওয়া আছে, যাই হোক দেওয়া আছে, এখানে একই কথা দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে বলতো ভাই? এবি সমান 13 সেন্টিমিটার সেমি, তাই না? তারপরে দেখো বিসি সমান কত বলতো? 12 সেন্টিমিটার। তাহলে ভাই আমাদের নাই কি বলতো? এসি নেই, তো এসিটা আমরা এখন বের করবো, ঠিক আছে। আবার সেম আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করবো। ওকে, আমরা জানি, তো আমরা জানি লিখবো না, এখানে লিখবো এবিসি ত্রিভুজ থেকে পাই। ত্রিভুজ এবিসি হতে পাই। ওকে, তো দেখো আমাদের এসি কি বলতো ভাই? লম্ব না? তাহলে এসি হচ্ছে লম্ব। লম্ব ইকুয়াল কি জানি বলতো ভাই? রুট ওভার অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে ভাই কি? এবি, তারপর স্কয়ার মাইনাস ভূমি কি বলতো ভাই? বিসি, তারপর স্কয়ার। ওয়েল, এখন ভাই দেখো আমরা যদি মানগুলো ঠিকঠাক মতন বসাই তাহলে আমরা রেজাল্ট আশা করি পেয়ে যাবো। তো ভাই দেখো এবির মান কত ছিল বলতো? এবির মান এই যে দেখো 13, আর বিসির মান কত ভাই বলতো? 12। এই দুটো মান আমরা বসাবো, তাই না? তো এবির মান দেখো ভাই 13 স্কয়ার, বিসির মান হচ্ছে 12 তারপর স্কয়ার। ওয়েল, তো এখন দেখো ভাই কি হয়? 13 উপর স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 12 উপর স্কয়ার মানে কত বলতো ভাই? 144, তাই না? 169 থেকে 44, 144 বিয়োগ দিলে হবে 25, রুট করলে হবে কত বলতো ভাই? 5। ওকে, তো দেখো ভাই আমরা এসি বহুর মান পেলাম বলতো কত? 5। তাহলে দেখো এখন বাদ বাকি ত্রিকোণমিতিক অনুপাত বের করতে আমাদের আর কোনো সমস্যা নেই। তো আমাদের কারে কারে বের করতে হবে বলতো? সাইন থিটা, কস থিটা আর কি ট্যান থিটা। তাহলে দেখো ভাই প্রথমে সাইন থিটা, সাইন থিটা। তাহলে থিটা কই? যে থিটা যে এইটা, বি কোণের মানটা। তো দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি বলতো ভাই? লম্ব ভাগ অতিভুজ। তাহলে থিটার সাপেক্ষে লম্ব কেটা বলতো ভাই? এসি বাহুটা 5, আর অতিভুজ কি বলতো ভাই? এবি। এটার মান কত বলতো? 13। ওকে, তোমরা দেখো কেউ যদি লম্বভূমি অতিভুজ যদি না চিনতে পারো ভাই, তো এই প্লে লিস্টেই দেখো লম্বভূমি অতিভুজ চেনার একটা উপায়, আমার একটা ছোট একটা ক্লাস নেওয়া আছে, তোমরা এটা দেখতে পারবো। ওকে, ঠিক আছে। এবার দেখো ভাই কসটা বের করবো আমরা। তাহলে কস থিটা, তো cos থিটা সমান কি জানি বলতো ভাই? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভাই দেখো থিটার রেসপেক্টে ভূমি কি? বিসি, যার মান হচ্ছে 12। অতিভুজের মান, অতিভুজ কি বলতো ভাই? এবি, ওটার মান হচ্ছে 13। হুম, এবং ফাইনালি আমাদের বের করতে হবে কি বলতো ভাই? ট্যান, ট্যান থিটা। এরা লম্ব ভূমি, তাই না? লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো ভাই থিটা কোণের রেসপেক্ট সাপেক্ষে আমাদের লম্ব কেটা বলতো ভাই? এই যে এসি, যার মান হচ্ছে 5, আর ভূমি কি বলতো? বিসি, যার মান হচ্ছে 12। তাহলে ভাই 5 ভাগ 12। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে ভাই। সাইন কস ট্যান তিনটা মান দরকার ছিল, আমরা তিনটা মান পেয়ে গেছি।
ওকে, আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো ভাই আমরা পরের অঙ্কটা যদি যাই, আবারও দেখো। হ্যাঁ, এটা প্রথম 2 নম্বর, প্রথম যে অঙ্কটা করেছিলাম সেটার মতন। তো এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা কি বলতো ভাই দেওয়া আছে সমকোণ, tan A ইকুয়াল আছে কত বলতো √3। আবারও দেখো ভাই আমি যদি একটু ছবিটা এঁকে নিই। ওকে, সলিউশনে যাচ্ছে। এল খুব বড় হয়ে গেছে, শর্ট করে দিই। Okay, তো ধরো আমরা 12, তো মোটামুটি ওকে। তো ভাই দেখো এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাই না? 90 ডিগ্রি। এবং 90 সমকোণ কেটা বলো তো বি কোণ। এই যে দেখো বি কোণ দেওয়া আছে, এটা তাহলে বি এখানে সমকোণটাকে সাইজ করে নেবে। তাহলে ধরো উপরেরটাকে আমি দিলাম এ, নিচেও তুমি এ দিতে পারো। আচ্ছা, তখন উপরে দিছিলাম এ না, এবার নিচে এ দিই ভাই। তাহলে এ, এটা হচ্ছে তাহলে সি। ওকে, এবার দেখো ভাই tan এর মান দেওয়া আছে √3, একটু খেয়াল করো। tan A ইকুয়াল √3, তাই না? তো আমি দেখো আমি লিখবো যে এখানে বা দেওয়া আছে, এখানেই লিখি tan A সমান কত বলতো, tan A, এ কোণের রেসপেক্টে, তাই না? √3। আচ্ছা, √3 এর নিচে একটা কি আছে বলতো ভাই, এক আছে, হ্যাঁ? ওকে, আমরা সবাই জানি যে কোনো কিছুর নিচে একটা এক থাকে, তাই না? তবে একটা একটু দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। ওয়েল, এখন দেখো এই যে এ কোণ, ভাই এ কোণের সাপেক্ষে, তাহলে এবং tan সমান আমরা কি জানি বলতো, লম্ব ভাগ ভূমি। তাহলে √3 টা হবে ভাই লম্ব, আর 1 টা কি হবে বলতো, ভূমি। এখন দেখো ভাই এ কোণের রেসপেক্টে, যে এ কোণ, এই কোণের রেসপেক্টে লম্ব কেটা বলতো ভাই, বিসি না? এই যে বিসি হচ্ছে লম্ব, এবং বিসির মান কত হবে বলতো ভাই, √3। আর ভূমির মান কি বলতো ভাই, 1, এবং ভূমি এখানে কি বলতো, এবি। এই জাস্ট এটা মান হচ্ছে 1। ওয়েল, তাহলে এখন দেখো ভাই আবারও এসি বাহুর মানটা দেওয়া নেই, আমরা এটা বের করতে হবে, তাই না? তো আমরা এটা বের করে নেব। তো দেখো, আচ্ছা এখানে তাহলে আমরা দেখে নিই, অতএব কথাটা দিয়ে দিই, এবি সমান হচ্ছে √3, একটু কথাগুলো মেনশন করে দিলাম। আচ্ছা সরি, এবি না ভাই, ওটা হচ্ছে বিসি। বিসি, তাই না? বিসি সমান হচ্ছে কত পাইছি বলতো, √3, এবং আর এবি সমান কত বলতো ভাই, 1। তো আমাদের এখন কার মান চাই বলতো, এসি বাহুর মান চাই, ঠিক আছে? তো এসি বাহুর মানটা যদি ভাই আমরা বের করি, এটা বর্ডার করে দেই। Right. তো এখন দেখো ভাই এসিটা কি বলতো, এই ত্রিভুজের অতিভুজ না? তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো, তার আগে লিখে নিই এবিসি ত্রিভুজ হতে পাই। ওকে, তাহলে দেখো কি পাই, অনেক কিছু পাই। তাহলে দেখো ভাই পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার মানে অতিভুজ এসি, আর একবারে রুট করে দেবো, হ্যাঁ, এক পাশে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কি বলতো ভাই, বিসি, তারপর স্কয়ার, যোগ ভূমি হচ্ছে কি বলতো ভাই, এবি, তারপর স্কয়ার। চল, এখন দেখো ভাই আমরা যদি মানগুলো ঠিকঠাক মতন বসাই, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাবো। তো দেখো বিসি বাহুর মান কত বলতো, √3, তার উপর স্কয়ার, যোগ এসি বাহুর মান কত বলতো ভাই, সরি এবি বাহুর মান কত বলতো ভাই, 1। তো এখন দেখো ভাই কত আসে, এই স্কয়ার আর রুট কাটা যাবে, তাই না? এই যে দেখো, আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করি, এই যে স্কয়ার আর এই রুটটা কি বলতো ভাই, কাটা, তাহলে কি থাকে 3। একের উপর স্কয়ার করলে কি হবে, 1, 1 আর 3 যোগ করলে 4, তাহলে যাকে রুট করলে কত বলতো ভাই, 2। তাহলে এসি বাহুর মান পাচ্ছি আমরা 2। ওকে, এখন দেখো ভাই আমাদের কি করতে হবে, √3 সাইন এ কস এ সমান 3/4, এটা সত্যতা, মানে বাম পক্ষ ডান পক্ষের মতো অঙ্ক। ঠিক আছে? তো দেখো ভাই আমি দেখো বাম পক্ষটা যদি নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা সাইডে করি, এইদিকে করি। তো দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে বলতো, √3 সাইন এ ইন্টু কি বলতো ভাই, কস এ, তাই না? কস এ। ওকে, এই যে দেখো √3 সাইন এ কস এ। তাহলে আবার দেখো ভাই এটা আমাকে হিসাব করতে হবে, √3 গুণন সাইন, সাইন মানে কি বলতো ভাই, লম্ব ভাগ অতিভুজ, কি বলতো, লম্ব ভাগ অতিভুজ। ঠিক আছে? তাহলে ভাই দেখো লম্ব কত, এই যে এই কোণের সাপেক্ষে লম্ব হয়েছে যে বিসি √3, লম্ব কি বলতো ভাই, এই যে √3, এই যে এই কোণের সাপেক্ষে, আর অতিভুজ কি বলতো ভাই, এই যে 2 এসি, তাই না? তাহলে এটা আসতেছে √3 ভাগ হচ্ছে ভাই বলতো 2, লম্ব ভাগ অতিভুজ, গুণন কস, কস মানে কি বলতো, ভাগ ভূমি ভাগ অতিভুজ, তাই না? তো দেখো ভাই এই কোণের সাপেক্ষে ভূমি কেটে, এই যে এবি হচ্ছে 1, ভাগ অতিভুজ কত বলতো ভাই, 2, তাহলে 1 ভাগ 2। এবার এখন দেখো ভাই আমরা যদি হিসাবটা করি,
√3 গুণ করলে 3 আর 3 1 3 আর নিচে কত হলো বলতো ভাই 2 2 4। তো দেখো তো ভাই মিলে গেছে। এই যে দেখো তো √3 সাইনে কসে সমান কি 3/4। এবং দেখো তো আমাদের এখানে অবশ্যই কি আছে বলতো ভাই 3/4। রাইট? তো আবার তুমি এখানে তুমি দিয়ে দেবা যে অতএব √3 সাইনে কসে সমান কি বলতো 3/4। ওকে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিলে সত্যতা যাচাই করা হলো। পারবা না লিখতে? আশা করি তুমি লিখতে পারো। এখানে লিখে দেবা কি সত্যতা যাচাই করা হলো। ওয়েল, তো এই হচ্ছে ভাই অবস্থা। আজকে এত এই কটা অঙ্কই থাকতেছে।